सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধাপ্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, একাধারে লেখক, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক অধ্যাপক জয়প্রকা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শাশ্বরসবন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম যুদিকা দজ পরম পূজনীয় প্রয়াত জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি রাউজান কদরপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের মহাপরিচালক, যার ব্যাকরণ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল। একাধারে বাংলা ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ, পালি ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল প্রয়াত ভিক্ষু এই সুগত প্রিয়বান থেকে বন্দনা নিবেদন করছি ১ নং রাউজান ১ নং পৌরসভার সত্তারগাঁ সার্বজনীন লুম্বিনী কানন বৌদ্ধবিহারের সুযোগ্য বিহারাধিপতি, কর্মবীর সুদেশক পরম পূজনীয় করুণা বংশবান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। আমার সুখে দুঃখের সাথে আমার কল্যাণ মিত্র, একাধারে লেখক, গবেষক, অনুবাদক, সাধক, প্রবর আলোকা বংশস্থবীর মহোদয়, সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, তারা সহ আয়োজনকারী বিহার পরিচালনা কমিটি সহ এই গ্রামবাসী, সকল আপমর বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্মবিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত, সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান সকলের কাছে সমানভাবে পৌঁছে সকলেই অনুমোদন করে দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এই শিক্ষাটা করা খুবই দরকার।
বুদ্ধ এরূপ শিক্ষা দিয়েছেন, জগতের সকল প্রাণীকে সুখ কামনা করো, শুধু আমার ঘর নয়, আমার জাতি নয়, শুধু মনুষ্য জাতি নয়, সকল প্রাণী বাঁচতে চায়, সুখে থাকতে চায়, কেউ দুঃখ পেতে চায় না। সুখ পাবার অধিকার সবার আছে, এই কারণে কাউকে তুমি দুঃখ দিও না। সুখ দিতে পারো খুব ভালো, যদি সুখ নাইবা দিতে পারো, কিন্তু যেন তুমি দুঃখ না দাও। বুদ্ধের এই কথাতেই যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতাম, কখনো কেউ দুঃখের মধ্যে থাকতো না। আজকে আমরা দুঃখের মধ্যে আছি, অনেক সময় আতঙ্কের মধ্যে থাকি। কেন? কারণ আমরা অপরের সুখ কামনা করতে পারি না। অপরের সুখে আমরা ঈর্ষাকাতর হচ্ছি, কেন তিনি সুখে আছেন, আমার চাইতে সুখে থাকবে। সেই সুখে থাকলে তো আমি যদি তাকে ভয় না দেখাই, আমাকে ভয় পাবে না, আমাকে ভয় দেখাতে হবে, এইরূপ মানুষ চিন্তা করে। তারা যে অজ্ঞ, মূর্খ, তারা জানে না যিনি ভয় দেখায় তাকে সম্মান করার জন্য অস্ত্রকে সম্মান করে তাকে নয়, অস্ত্রকেই সম্মান করে তাকে নয়, টাকাকে সম্মান করে তাকে নয়। কিন্তু তাকে যদি টাকাকে, অস্ত্রকে সম্মান না করে তার আদর্শকে যদি সম্মান করত, অন্তরের অন্তঃস্থল হতে তাকে মনে মনে পূজা করত, এটাই মানুষ চায় না। কারণ মূর্খজন ব্যক্তি কখনো গুণ স্মরণ করে না, মূর্খজন ব্যক্তি কখনো মানুষের গুণ দেখে না। এই কারণে তো, অথচ আমরা প্রত্যেকেই স্নেহ, ভালোবাসা, মৈত্রী শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করি। কেউ হিংসা নিয়ে জন্মগ্রহণ করে না, সবাই স্নেহ ভালোবাসা হিংসা নিয়ে, সবাই স্নেহ ভালোবাসা নিয়ে জন্মগ্রহণ করে। কারণ যখন সন্তান পেটের মধ্যে ধরে, তখন থেকে মা বাবা সংসারে দুইজনে, স্বামী স্ত্রী সংসার দুইজনে আনন্দের ঢেউ খেলে। শুধু তাই নয়, শ্বশুর শাশুড়ি আনন্দের ঢেউ খেলে, মাতৃপক্ষের পিতৃপক্ষের, আবার শ্বশুর শাশুড়ি পক্ষ থেকে উভয় বংশ সুখী হয়। একজন আমাদের কাছে অতিথি আসবে বলে খুবই খুশি হয়, আনন্দিত হয়। যার কাছে হয় প্রতিটি মুহূর্তে কষ্ট, হাঁটতেও হিসাব করে হাঁটতে হয়, চলতেও হিসাব করে চলতে হয়, খাইতেও হিসাব করে খাইতে হয়, তবু সমস্ত কিছুকে উপেক্ষা করে একটি মাত্র কি? আনন্দ, স্নেহ, ভালোবাসা। এই স্নেহ ভালোবাসার কারণে সব কিছু ত্যাগ করতে রাজি। সব কিছু ত্যাগ করে একজন মা আর বাবা সকল সময় খেয়াল রাখে, বাবা সকল সময় খেয়াল রাখে, বলে যে না, এই মুহূর্তে তুমি কাজ করো না। শ্বশুর শাশুড়ি বলে, ভালো শ্বশুর শাশুড়ি পড়লে আর কি, বিশেষত শ্বশুর নয়, শাশুড়িরা। মেয়েরার শত্রু, পুরুষরা মেয়েরা শত্রু হয় না। হ্যাঁ, পুরুষরা কখনো মেয়েদের শত্রু হয় না, মেয়েরা মেয়েদের শত্রু হয়। শাশুড়ি জীবনে কখনো ভালো বৌমা পায় না, বৌমাও কখনো ভালো শাশুড়ি পায় না। যদি কখনো যদি বৌমা ভালো শাশুড়ি পায়, শাশুড়ি যদি কোনো ভালো বৌমা পায়, এইটা একেবারে 100% দূরে, বাইরে, 100% বাইরে। একেবারে এরকম খুব কচিত দেখা যায়। এই আমি এখন ও প্রান্তির শাশুড়িকে দেখতে পাচ্ছি, খুব ভালোবাসে বৌমাকে, বৌমাও শাশুড়িকে খুব ভালোবাসে। আমিও বলি, যারা যারা আমার পরিচিত তাদেরকে বলি,
বিয়ে হলে বলি, এই তুমি যেন শাশুড়িকে মা হিসেবে গ্রহণ করো। মা শাসন করে ঘরে তোমার মঙ্গলের জন্য, শাশুড়িও তোমাকে শাসন করবে তোমার মঙ্গলের জন্য। তুমি মাথা পেতে নিও, যেন তোমার কর্মের দ্বারা শাশুড়ির মন জয় করতে পারো। আর শাশুড়িদেরকেও বলে, আপনার মেয়ের মতো গ্রহণ করুন, বৌমা নয় মেয়ের মতো গ্রহণ করুন, আদর করুন, স্নেহ করুন। দেখবেন এক সময়ে সে আদর স্নেহের প্রতিদান আপনি পাবেন। আর বেশিরভাগই আমাদের এমনই হয়, ছেলের বউ আনলে মনে করে দাসী একজন এনেছি। আমাদের উপশিকারা না, মাতৃজাতিরা ছেলের বউ আনলে মনে করে দাসী আনেছি। কাজ করো, কাজ করো, কি হয়েছে পেটের মধ্যে, কি হয়েছে, কাজ করো। কাজ করতে দেয়, তাকে ভালোবাসি না ভালো কথা, যিনি আসছে অতিথিতে তো আপনার বংশধর, সে জ্ঞানটাও থাকে না, সে জ্ঞানটাও থাকে না, যিনি আসছে উনি আপনার বংশধর। এই মা যদি সুস্থ থাকে, ছেলে হবে নিরোগী। মা যদি নিরোগী থাকে, ছেলে হবে, সন্তান হবে নিরোগী। সেটাও জানতে চায় না। এত হিংসা, এত পরশ্রী কাতরতা। সব সময় আমরা শুনি, বানতে ওদের ছেলের বউ, বউ বালা না ভাই, কেন করতাম, আর খবর খারাপ, বউ বালা না ভাই, ওদের আর খবর খারাপ, আর বছর খবর খারাপ হয়ে থাকে। বিয়ে করলে এনে ছেলের পরে বিয়ে করাই দে, মার খবর খারাপ হয়ে থাকে। আর বউ এরকম হয়, কেন করতাম হয়তো বানতে বালা জায়গার ন ভরি, আর খবর খারাপ, বউর খবরও খারাপ, শাশুড়ির খবরও খারাপ। কিন্তু শ্বশুর খবর কোনোদিন খারাপ নয় না। কেন? মৈত্রী দিতে পারে না। অথচ যেই মা প্রতিটি সন্তানকে মৈত্রী দিয়েছে, প্রতিটি সন্তানকে স্নেহ দিয়েছে, আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, যতই দোষ হোক না কেন উপেক্ষা করেছে, এই মা শুধুমাত্র পুত্রের বউকে আপন করে নিতে পারে না। কেন জানেন? ওই যে সেদিন বললাম, সবচেয়ে কোমল মন হচ্ছে মাতৃজাতি, সবচেয়ে বেশি ভালোবাসতে পারে মাতৃজাতি। পুরুষ জাতি অতটুকু ভালোবাসতে পারে না, মাতৃজাতির ন্যায়। আর এই কারণে তারা যাকে ভালোবাসে, প্রাণপণে ভালোবাসে, এক পেশা হয়ে যায়। এই কারণে অন্য কাউকে সেখানে ঢুকাতে চায় না। আমার সন্তান, আমার ছেলে মেয়ে জগতের মধ্যে সেরা, আর সবগুলো মেরা। কেউ আর সেরা নাই, সবগুলো মেরা। আমার ছেলে মেয়ে জগতের মধ্যে সবচেয়ে ভালো, জগতে সবাই কালো, কেউ আর ভালো নাই, সবাই কালো, আমার ছেলে মেয়ে ভালো। এটাই হচ্ছে নারীদের মন, এটাই হচ্ছে নারীদের মন। এই কারণে আপন ছেলেকে, আপন মেয়েকে ছাড়া আর কাউকে আপন করে নিতে পারে না। নিতে না পারার কারণে ওই খোয়াল খারাপ, আর বছর খোয়াল খারাপ। তো এক কাজ করি না পারে না, ফোয়ারে অফুত বিয়ে নগর, বিয়ে নগর, বিয়ে নগর, খোয়াল খারাপ কিলো করতাম, ফোয়ারে বিয়ে নগর তো ফুরে গিয়ে গই, খোয়াল খারাপ কিলো করতাম। স্বাভাবিক, ফলে তো খুব কম ফোয়া বিয়ে ফল হয়, নইলে ফল সহজে বিয়ে করতে না চাই। এটা আগে নিজের শক্তি হইতে চাই, অর্জন করতে চাই। ওই মা বাবার হতে না, তো বিয়ে গরম করিব, হ্যাঁ, আর নাতি লাইব, বংশধর লাইব, বংশধর বাতি জ্বালন করিব। বংশধর বাতিও তো হয়নি, আবার বাতি বেড়েও ওই বর্তমান মোমবাতির মতন করে দেয়। মোমবাতি মোম নাই, ব্যাগুনের এই কি কি তেল তেল মোম নাই, এঙ্গুর বই দিলে না ধরে মোমবাতি, বর্তমান মোমবাতি। পরে প্রদীপ, বংশ প্রদীপ বানাইতে চায়নি, কিন্তু ওই বউরে জ্বালাইব।
জ্বালাতে 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 শেষ পর্যন্ত অসুখ, মন মানসিকতা খারাপ, ইন্দে অসুখ, কিন্তু ঠিকভাবে খাইতে না পারে, ঠিকভাবে চলিতে না পারে, মন মানসিকতা খারাপ, অসুখ অসুখ, তো ফুয়া কত ভালো হয়ে বসাই। কারণ যতক্ষণ পেটে থাকে ততক্ষণ মায়ের উপর নির্ভর করে সন্তানটা ভালো হবে নাকি মন্দ হবে। মায়ের মনের উপর নির্ভর করে এই সন্তানটি ভালো হবে নাকি খারাপ হবে। যদি আপনি আপনার নাতি বা নাতনিকে ভালো চান, তাইলে আপনার বৌমাকে তখন রানীর মতো করে রাখুন, খুব ভালোবাসুন, খুব স্নেহ করুন, খুব আদর করুন। নিজে না খেয়ে তাকে খাবান, নিজের সুখ বিসর্জন করে তাকে সুখ করান, সুখী দান করুন, সুখ দান করুন। তাতেই দেখবেন আপনার বংশধর সুস্থভাবে হয়েছে, সুস্থভাবে আসছে। ফাউন্ডেশন যদি ভালো হয়, ঘরটাও শক্ত হয়। ফাউন্ডেশন যদি ভালো না হয়, ঘরটা যতই সুন্দর হোক না কেন শক্ত হয় না। আগে ভালো করে ফাউন্ডেশন দিতে হয়। এই কারণে ঘর করতে ঘরের যা খরচ হয় আগে মাটিতে সে খরচটা দিতে হয়, মাটির নিচে। ঠিক তদ্রূপ ভাবে একজন সন্তানকে মায়ের পেটে থাকতে ভালো করে তাকে গঠন করুন, ভালো করে দিন তাকে সুখে রাখার জন্য, সুস্থ সবল হবার জন্য, তার মানসিকতা ভালো হবার জন্য। সেই বুদ্ধের সময়ে যারা অন্তঃসত্ত্বা হতো, যারা বুদ্ধের পাশে ছিলেন, অর্থাৎ বুদ্ধের ভক্ত ছিলেন, ভিক্ষু সঙ্গের ভক্ত ছিলেন, অন্তঃসত্ত্বা হলে তারা অষ্টশীল পালন করতেন, প্রতি উপসথে অষ্টশীল পালন করতেন। শাশুড়ি মা বলতেন, বৌমা তুমি অষ্টশীল পালন করো, যাতে আমার নাতি, আমার আসছে এই চাঁদ যেন মেঘমুক্ত হতে পারে, মেঘ মুক্ত হতে পারে। মেঘ মুক্ত মানে কি? মেঘ মানে অসুখ বিসুখ মুক্ত হতে পারে। মেঘ মুক্ত হলে পূর্ণিমার চন্দ্র যেমন রাতটাকে একেবারে আলোকিত করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে রূপ মুক্ত হলে সেই সন্তান হবে ফকফকা সুন্দর, তাই না? তাইলে মা যতই কষ্ট পাক না কেন, নিজেই একেবারে অসুখে বিসুখে থাকলেও চেষ্টা করে তার সন্তানকে পেটের মধ্যে থাকতেও তাকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এবং যখন তিনি জন্মগ্রহণ করে প্রসব করে তখনই তাকে সুস্থতা রাখার জন্য চেষ্টা করে। তাহলে স্নেহ ভালোবাসা কোথায় থেকে উৎপন্ন হয়েছে? পেটের ভিতর থেকে স্নেহ ভালোবাসা উৎপন্ন হয়েছে। আমরা পেটের ভিতর থেকেই স্নেহ ভালোবাসা পেয়ে আসছি। পেট থেকে বের হয়ে কিছুই জানি না, এই জগৎটা কেমন সেটাও জানি না, এখানে যে শ্বাস নিয়ে শ্বাস বের করে বাঁচতে হয় সেটাও জানি না, কিছু খেয়ে বাঁচতে হয় সেটাও জানি না। ডাক্তার বা নার্স তাকে ঠিকঠাক করে মায়ের কোলে তুলে দেয়, মা তাড়াতাড়ি তাকে বুকে করে নেয়। এত যন্ত্রণা সবকিছু উপেক্ষা করে বুকে নিয়ে শান্তি পায়, আনন্দ পায়। একটু পরে মা জানে এই মুহূর্তে সন্তানের
খাবারের প্রয়োজন, আহারের প্রয়োজন। নিজের সন্তানকে নিজেই স্তন তুলে দেয় সন্তানের মুখে। সন্তান জানে না এটা কি, সে জানে না। মুখে প্রবেশ করেও বের করে দেয়, কারণ সে জানে না এটা কি। মা নিজেই টিপে দুধ বের করে জিহ্বায় ফেলে যখন দেয়, জিহ্বায় যখন পড়ে মিষ্টি মধুর, তখনই সন্তান একটা স্বস্তি ফেলে। কি খাবার, কি অমৃত খাবার, কি না অমৃত স্বাদ। তখন থেকে মায়ের গন্ধের গ্রানের সাথে সাথে বুঝে নেই তার জীবনী শক্তি এখানে মায়ের বুকে। যতবার যতবার তার খিদে আসে ততবার মায়ের বুকে দৌড় দেয়, যতবার খিদে আসে ততবার মায়ের বুকে দৌড় দেয়। সমস্ত কাজকর্ম করেও কাজকে ফেলে সন্তানকে বুকে ধারণ করে আগে তার আনন্দ দান করে মা। এইভাবে স্নেহ মৈত্রী ভালোবাসা নিয়ে আমরা শুরু করি। যখন বড় হয় তখন ধীরে ধীরে মায়ের থেকে দূরে হয়। বাবা থেকে তো দূরে আছে, মায়ের থেকে দূরে হয়। বাহ্যিক অনেক কিছুর সাথে তার পরিচিত হয়। ধীরে ধীরে তিনি বড়জনদের কাছ থেকে শিখে, গালি দাও, মারামারি কর, তখন সে গালি দিতে শিখে, মারামারি করতে শিখে। আর অথবা মাও শিখে দে, বাবাও শিখে দে, ভাইও শিখে দে। কিরকম? যখন মার খেয়ে কান্না করে ঘরে চলে আসে, মা বলবে, কিরে কি হয়েছিস, কি কান্না করছো কেন? অমুকে মেরেছে। ও ইতিমাঝে তুই মারি না পারস, তুই না মারি খাইছিস। বাবাও বলে, বড় বোনও বলে, ছোট বোনও, ছোট ভাইও বলে, বড় ভাইও বলে। এইভাবে আমরা আমাদের চিন্তাকে পরিবর্তন করি। কেন? বাঁচার জন্য যুদ্ধ করতে হবে, এইরূপ আমরা উল্টো শিক্ষা পাই। সহজেই আমরা শিক্ষা পাই না। কি হয়েছে, তুমি মার খেয়েছো, কি হয়েছে, তবু তুমি মারবে না, এই কথাটা সহজে পারবে না। কারণ নরকে জন্মগ্রহণ করে কেউ স্বর্গ সুখ যদি পেতে চায়, সেই হবে মূর্খ, নয় কি? নরকে জন্মগ্রহণ করে স্বর্গ সুখ পাওয়া, এটা কি সম্ভব? স্বর্গে জন্মগ্রহণ কেউ করে যদি নরক দুঃখ পেতে চায়, তাও সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন না? এত পুণ্য সম্পত্তি, ছোট্টকালে লেখাপড়া, স্কুল কামাই করার জন্য, স্কুলে না যাওয়ার জন্য কামনা করে, হে আমার গায়ে জ্বর উঠুক, আমার মাথা কামড়ো। মাথায় কামড়ায় না, জ্বর উঠে না। মাঝে মধ্যে প্রচুর রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে যাতে জ্বর উঠে। অজর ধারা বৃষ্টির মধ্যে বেরি হয়ে থাকে যাতে জ্বর উঠে। জ্বর উঠে না বেচারা। যিনি পুণ্য সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছে, তার কেমন করে হবে এগুলো? দেখেন, পুণ্য শক্তি যখন হয়, অপুণ্য কখনো স্পর্শ করতে পারে না। এই কারণে আমাকে শিখতে হবে
কেউ মৈত্রী ভাবনা করুক বা নাই করুক, আমি যেন মৈত্রী ভাবনা করতে পারি। আমরা কিন্তু মৈত্রী ভাবনা শুরু থেকে পেয়ে আসছি, করে আসছি, দেখে আসছি, মাঝখানে ভুলে যায়। আজকে সারাটা দিন আপনারা মৈত্রী ভাবনা করলেন। মৈত্রী ভাবনা কি কি? মৈত্রী ভাবনা কি কি জানেন তো না? কি কি মৈত্রী ভাবনা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমাকে করা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি শত্রুহীন হয়, বিপদহীন হয়, সুখে বাস করি। মৈত্রী ভাবনা কাকে? আমাকে, নিজেকে, অপরকে। অপরকে কিভাবে করবেন? শত্রুহীন হোক, হিংসাহীন হোক, বিপদহীন হোক, সুখে বসবাস করুক। তারপর হ্যাঁ, দুঃখ থেকে মুক্ত হোক। এটা মৈত্রী ভাবনা নয়, এটা করুণা ভাবনা। করুণা ভাবনা, দুঃখ থেকে মুক্ত হোক। তারপরে যা প্রাপ্তব্য তা পরিপূর্ণরূপে প্রাপ্ত হোক, সেই প্রাপ্তব্য হতে কখনো বঞ্চিত না হোক। এটা মুদিতা ভাবনা। জগতের সকল প্রাণী কর্মের অধীন, কর্মের বাইরে কেউ নাই, এটা উপেক্ষা ভাবনা। কেমন? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। আবেরাহন্তু অব্যাপজ্যাহন্তু অনিগাহন্তু সুখিয়াত্মানাং পরিহারান্তু, এটা মৈত্রী ভাবনা। দুঃখমুঞ্চন্তু, করুণা ভাবনা। যথা লব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু, মুদিতা ভাবনা। সব্বে সত্তা কম্মস্যকা, উপেক্ষা ভাবনা। অর্থাৎ কম্মস্যকা যেটা বলে সেটা উপেক্ষা ভাবনা। কেমন? এখন ভাগ করতে পারবেন তো না? পারবেন? শুধু মৈত্রী ভাবনা বলেন তো দেখি, সবাই বলেন। আহাং আবেরও নয়, অপরকে, অপরকে দেন, অপরকে আবের আহন্ত বলেন। না 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 না, শুধু মুদিতা মৈত্রী ভাবনা করবেন। মৈত্রী ভাবনা, মুদিতা, করুণা, মুদিতা, উপেক্ষা নয়, শুধু মুদিতা, মৈত্রী ভাবনা বলেন। শুধু মৈত্রী ভাবনা বলেন। হ্যাঁ, কি? আবেরাহন্তু অব্যাপজ্যাহন্তু অনিগাহন্তু সুখিয়াত্মানাং পরিহারান্তু, মৈত্রী ভাবনা। আবেরাহন্তু অব্যাপজ্যাহন্তু অনিগাহন্তু সুখিয়াত্মানাং পরিহারান্তু, মৈত্রী ভাবনা। কেমন? করুণা ভাবনা। দুঃখমুঞ্চন্তু, করুণা ভাবনা। হ্যাঁ, যথা লব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু, মুদিতা ভাবনা। যথা লব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু, কম্মস্যকা নয়, মুখস্থ মুখস্থ মন দেয়া। যথা লব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু, কি খনসাই? জোরে জোরে বলেন, আবার বলেন। কম্মস্যকা না হবেন।
বাক বাক গড়ি গড়ি খদ্দি আবার খান যথা লব্ধ সম্পত্তি তো মা বিগচ্ছন্তু এতটুকু কি ভাবনা মোদিতা ভাবনা কি ভাবনা মোদিতা ভাবনা কি ভাবনা যথা লব্ধ সম্পত্তি তো মা বিগচ্ছন্তু আবার বলেন একভাবে মুখস্থ আলাদা আলাদা করে করতে হবে এখন তারপরে উপেক্ষা ভাবনা কাম্মাসাকা এ থেকে আমরা বাড়ি দিয়েছি সাব্বে সত্তা কাম্মাসাকা কি সাব্বে সত্তা কাম্মাসাকা তাহলে আবার আমরা মৈত্রী ভাবনা করি আবার মৈত্রী ভাবনা বলুন তো এতটুকু নয় কি আবেরা হন্ত অব্যাপজ্জা হন্ত অনিগা হন্ত সুখিয়াত্তানং পরিহরন্ত শত্রুহীন হোক আবেরা হন্ত অব্যাপজ্জা হন্ত হিংসাহীন হোক অনিগা হন্ত হ্যাঁ বিপদহীন হোক সুখী আত্মানং পরিহরন্ত সুখে বসবাস করো এতটুকু মৈত্রী ভাবনা যথা লব্ধ সম্পত্তি দুঃখা মুঞ্চন্ত দুঃখ থেকে দুঃখ মুঞ্চিত হোক অর্থাৎ দুঃখ থেকে মুক্ত হোক দুঃখা মুঞ্চন্ত দুঃখ থেকে মুক্ত হোক মুদিতা করুণা ভাবনা দুঃখা মুঞ্চন্ত দুঃখ থেকে মুক্ত হোক করুণা ভাবনা যথা লব্ধ সম্পত্তি তো মা বিগচ্ছন্ত যাহা প্রাপ্ততা ছিল সমস্ত কিছু পরিপূর্ণরূপে প্রাপ্ত হোক সেই প্রাপ্ত হতে কখনো বঞ্চিত না হোক মুদিতা ভাবনা কি ভাবনা মুদিতা ভাবনা কাম্মাসকা উপেক্ষা ভাবনা সব্বে সত্তা কাম্মাসকা জগতের সকল প্রাণী কর্মের অধীন উপেক্ষা ভাবনা জগতের সকল প্রাণী কর্মের অধীন উপেক্ষা ভাবনা কেমন এবার ঠিক আছে তো মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এইভাবে করতে পারবেন আলাদা বাক বাক করে পারিবেন না অসায়ের পারিবে না তোমার কইতে পারিবে না এই বাক বাক করে করিবা বুঝো না বাক বাক করে জানি জানি করিবেন বুঝছেন না জানি জানি করিবেন বাক বাক করি এইবা মৈত্রী এইবা করুণা এইবা উপেক্ষা এনে মুখস্থ কই না যায় ইঙ্গই বুঝছেন না হ্যাঁ শুনুন শুনুন কম্পিউটার নিজে এইবে কম্পিউটার তৈরি করুন হ্যাঁ মারে 7 নম্বর 1 কম্পিউটার চাই ভাল তাল্লাই দি না কম্পিউটার চাই দে না আব্বারে অতাল্লাই রে আচ্ছা তাহলে এটাই কম্পিউটার তৈরি করুন কম্পিউটার কেমন মনে রাখুন মুখস্থ আছে তো শুধু ভাগ করা মুখস্থ আছে শুধু ভাগ করা হ্যাঁ মৈত্রী কতটুকু মুদিতা কতটুকু করুণা কতটুকু মুদিতা কতটুকু উপেক্ষা কতটুকু এটাই সবগুলো তাহলে বাকিটা সবগুলো এর ভিতরে বুঝছেন বাকিটা সবগুলো এর ভিতরে এই কারণে বলি যে আহং বিয়া মাইহাং আমার ন্যায় আহং বিয়া আমার ন্যায় মাইহাং আচার্য উপাধ্যায় হ্যাঁ আহং বিয়া মাইহাং আচার্য উপাধ্যায় তাহলে আহং বিয়া আমার ন্যায় মাইহাং আচার্য উপাধ্যায় আমার আচার্য উপাধ্যায়
তাহলে কি বলতে হবে? এভাবে अहं वियमह्यं आचार्य उपाध्याय अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। আলাদা আলাদা করে ফেলছি এখন। माता पितारो अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। তারপরে দেখি বন্ধু বান্ধব, হ্যাঁ বন্ধু বান্ধব কল্যাণ মিত্র। हिता सत्ता अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। मज्जत्तिक सत्ता अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। वेरे सत्ता अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। এভাবে না পারিবেন? কি হন? পারিবেন না? হ্যাঁ, আর আদেশের মানও পারিবেন? হ্যাঁ, একটা একটা ভাগ ভাগ করে এইভাবে করবেন। তাই যত ভাগ ভাগ করে করতে পারেন তত মৈত্রী ভাবনা আরো উত্তম হয়, বুঝেছেন? আরো উত্তম হয়। তারপর এইভাবে করতে পারেন ইমাস্মিং বিহারে अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। इमस्मिन् गोचरगामे अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। इमस्मिन् नगरे अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। তারপর কি ইমাস্মিং জাম নগরে ইমাস্মিং পতবিয়া अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। इमस्मिन् चक्रवाले अविराहन्तो अव्यापज्याहन्तो अनिगाहन्तो सुखियत्तानं परिहरन्तो दुःखमुञ्चन्तो यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो कम्मस्सका। এইভাবে একটা একটা করে 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 ভাবনা করবেন। প্রয়োজনে তারপরে মৈত্রী আলাদা করবেন, করুণা আলাদা করবেন, হ্যাঁ মুদিতা আলাদা করবেন, উপেক্ষা আলাদা করবেন, বুঝছেন? এইভাবে তাইলে কি अविराहन्तो शत्रुहीन होक, अव्यापज्याहन्तो हिंसाहीन होक, अनिगाहन्तो विपदहीन होक, सुखियत्तानं परिहरन्तो सुखे बसबास करुक, दुःखमुञ्चन्तो दुःख থেকে মুক্ত হোক, यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तो, যা প্রাপ্যতা ছিল তা পরিপূর্ণরূপে প্রাপ্ত হোক,
সেই প্রাপ্ত হতে কখনো বঞ্চিত না হোক। সব্বে সত্তা কাম্মাসাকা, জগতের সকল প্রাণী কর্মের অধীন, কর্মের বাইরে কেহ নাই। এই বিহারে যারা অবস্থান করছেন তারাও শত্রুহীন হোক, হিংসাহীন হোক, বিপদহীন হোক, সুখে বসবাস করুক, দুঃখ থেকে মুক্ত হোক। যা প্রাপ্যতা ছিল পরিপূর্ণরূপে প্রাপ্ত হোক, সেই প্রাপ্তব্য হতে কখনো বঞ্চিত না হোক। এই গ্রামে যারা বসবাস করছে, এই গ্রামে যারা বসবাস করছে মানে এখানে শুধু বড়ুয়া নয়, হিন্দু, ইসলাম, খ্রিস্টান যারা আছে সবাই, শুধু তাই নয়, দেবতা, মনুষ্য, অমনুষ্য, এই সাধারণ প্রাণী সবগুলাকে, হ্যাঁ সবগুলাকে এইভাবে আরো যদি একটা একটা করতে পারেন সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, যেমন এখন আমি কাকে ভালোবাসি, তবে হ্যাঁ কোনো নারী নির্দিষ্ট পুরুষকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে না, কোনো পুরুষ নির্দিষ্ট নারীকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে না। আর মরাকে মৈত্রী ভাবনা করতে নেই। স্বামী স্ত্রীকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে না, স্ত্রী স্বামীকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে না। কেন? স্বামী স্ত্রীকে নিয়ে মৈত্রী ভাবনা করলে কামচিত্ত উৎপন্ন হবে। স্ত্রী স্বামীকে নিয়ে, নির্দিষ্ট একজন স্বামীকে নিয়ে যখন মৈত্রী ভাবনা করে কামচিত্ত উৎপন্ন হবে। কোনো পুরুষ কোনো নির্দিষ্ট নারীকে নিয়ে যখন মৈত্রী ভাবনা করে তখন কামচিত্ত উৎপন্ন হতে পারে। কোনো নারী কোনো পুরুষকে, নির্দিষ্ট পুরুষকে নিয়ে মৈত্রী ভাবনা করলে কামচিত্ত উৎপন্ন হতে পারে। আর মরাকে মৈত্রী ভাবনা করে কোনো লাভ নেই। এই পাঁচজন মৈত্রী ভাবনা, পাঁচজনকে মৈত্রী ভাবনা করতে পারে না, কিন্তু সবগুলোর মধ্যে একজন নিতে পারেন, অসুবিধা নাই। কেমন? এই কারণে বলে সাব্বে পুরিষা সাব্বে ইত্তিয়া সাব্বে পুরিষা, সকল স্ত্রী সকল পুরুষ হ্যাঁ আলাদা আলাদা করতে পারে। কাকে? বাবা ছেলেকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে, ছেলে বাবাকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে, মা সন্তানকে নিয়ে মৈত্রী ভাবনা করে, সন্তান মাকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে, বুড়ো বুড়ি নাতি নাতনিকে নিয়ে মৈত্রী ভাবনা করতে পারে। কারণ তাদের সবচেয়ে প্রিয় হচ্ছে নাতি নাতনি। কেমন? নাতি নাতনি, নাতি নাতনির মধ্যে বাঘ আছে, সবচেয়ে ছোট তার সবচেয়ে প্রিয়, অথবা সবচেয়ে বড় তার সবচেয়ে প্রিয় হতে পারে। যাকে প্রিয় তাকে আগে নির্দিষ্ট করুন, হ্যাঁ তাকে আগে মৈত্রী ভাবনা দিন, তারপর দ্বিতীয় নাতি, তারপর তৃতীয় নাতি, তারপর চতুর্থ নাতি, এইভাবে। তারপরে ছেলেটা কোনটা সবচেয়ে আপনার কাছে প্রিয়, মেয়েটা সবচেয়ে আপনার কাছে কোনটা প্রিয়। হ্যাঁ এখন বলতে পারে বানতে ছেলে মেয়ে কি আরে বাঘ আছে না, আত্মে ফাঁচ ফুয়া আছে, ফুয়া মাইয়া আছে, বাঘ আছে না? বাঘ আছে, বাঘ আছে। হ্যাঁ ওমা, মা বাবারাও আলাদা দায়িত্ব, গড়ে বেশি দায়িত্ব, গড় কম দায়িত্ব আছে না? এনেই হয়, এনে হয়। হ্যাঁ বর্গ বেশি সবচেয়ে আনন্দ আদর পায় বলে, তারপর গুরুও বেশি আদর পায়, মেজো মেজো কেনা দুলে দালে আর কি। হ্যাঁ এক সমান কখনো নয়। আপনি যখন ভাববেন দেখবেন আপনি একজনকে বেশি ভালোবাসেন, এটা আপনি কথার কথা বলছেন, কিন্তু দেখার মধ্যে হয়তো অনেক সময় আমরাও বলি, আমরা যখন আমি যখন এই ছোট্ট ছোট বাচ্চাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছিলাম, কারণ আমি সবাইকে আদর করি, স্নেহ করি, বানতে অনেক বেড়ে দেয় বেশি দায়িত্ব আরণ উবিয়া কথা না, বানতে অনেক বেড়ে বেশি দায়িত্ব আরণ। হ্যাঁ আমি ক্ষতি বেড়ে বেশি দায়িত্ব পারি, খেলে জানো না হয়তো কিল্লাই হয়তো এবার তো শূন্য বেশি হতো না, এবারে দায়িত্ব পারি দে তোর তো শূন্য কম, তোরা কম দায়িত্ব পারি, তুই পালা করে শূন্য কর এখন আয় দায়িত্ব যুগ। এটা তো সত্য না? মানুষের ভালোবাসা পাবার জন্য এটাও পুণ্য লাগে, পুণ্য না থাকলে মানুষের ভালোবাসা পায় না। এমনকি সন্তান মা বাবার ভালোবাসা পায় না, সন্তান মা বাবার ভালোবাসা পায় না।
সংসার যখন করে, যেই ছেলেটা বেশি পয়সা কামায় তাকে বেশি ভালোবাসে মা বাবা, যে কম কামায় তাকে কম ভালোবাসে। একেবারে এটাই সত্য কথা না? এরকম না? ঘরের মধ্যে সেই সারাদিন খাটে, সারাদিন মা বাবাকে স্নেহ এই সেবা শুশ্রূষা করে, তবু সে বেশি আদর পায় না। সে কে আদর পায়? বিদেশে যিনি থাকে, মাঝে মধ্যে মোদা মোদা পাঠায়, সে বেশি আদর পায়। হয় না এরকম? হ্যাঁ, এদিকে হয় মা। সমান সবগুলো হয় না। মৈত্রী ভাবনা ক্ষেত্রে মনের সাথে, এটা কারোর সাথে বলবো না, আমার মনের সাথে আমি বলবো কাকে আমি বেশি ভালোবাসি। এই কারণে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 100 নম্বর, 1000 নম্বর, 1 লক্ষ নম্বর, এইভাবে আপনি একেবারে একটা 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 করে করে মৈত্রী ভাবনা করুন। যত ভাগ করে মৈত্রী ভাবনা করতে পারেন, ততই মৈত্রী ভাবনা সুফল বেশি হয়। বুঝেছেন? ততই মৈত্রী ভাবনা সুফল বেশি হয়। যত ভাগ করতে পারেন তত মৈত্রী ভাবনা সুফল বেশি হয়। এইভাবে ভাগ করার জন্য চেষ্টা করবেন, তাহলে তো মুখস্থ লাগবে। আর এইভাবে ভাবনা করতে মুখস্থ লাগে? লাগে না, মুখস্থ লাগে না। আর এটা তো মন্ত্র। আহং আবেরোহমি আব্যা, আহং আবেরোহমি বলে, আহং আবেরাহমি বলে। আবেরাহমি নয়, আবেরোহমি। আহং যখন হবে রো হবে। হ্যাঁ, রো হবে। কেন? এটা বিভক্তি রূপ। বিভক্তি রূপ। বিভক্তি বাংলার মধ্যে আছে শূন্য বিভক্তি আ, আছে না? আর পালিতে ও আ। কেমন? ও আ, ও। প্রথম বিভক্তি কর্তৃকারকের, কর্তৃকারকের প্রথমে বিভক্তি কর্তৃকারকের ও। হ্যাঁ, তারপর দ্বিতীয় বহুবচন, প্রথম একবচন ও, বহুবচন আ। দ্বিতীয় বিভক্তি কর্মকারক। দ্বিতীয় বিভক্তি কর্মকারক আং, একবচন, বহুবচন এ। তৃতীয় বিভক্তি করণ কারকে এ ন, একবচন, বহুবচন এ হি এ বি। চতুর্থ বিভক্তি সম্প্রদান কারকে আয়া সা, বহুবচনে আনং। পঞ্চম বিভক্তি অপদান কারকে আ, একবচন আ আমহা আসমা, বহুবচনে এহি এবি। ষষ্ঠী কিন্তু ইয়া নাই, ষষ্ঠী কোনো কারক নাই, সম্বন্ধ পদ। সপ্তমী অধিকরণ কারক। অধিকরণ কারকে একবচনে এ হি স্মিং, বহুবচনে এসু। এইভাবে যখন কর্তৃকারক হয়, অহং কর্তৃকারক। কেমন? তাহলে রো, ও, আবে রা, ও, র যুগ ও দিলে কি হয়? রো হয়। কেমন? র যুগ ও, রো হয়। কেমন? এই কারণে আহং আবেরো। আবার এটা আবার এই কোন শব্দরূপ? এটা অকারান্ত শব্দরূপ, নাকি আকারান্ত শব্দরূপ, নাকি ইকারান্ত শব্দরূপ, নাকি ইকারান্ত শব্দরূপ, নাকি উকারান্ত শব্দরূপ, নাকি উকারান্ত শব্দরূপ, নাকি একারান্ত শব্দরূপ, নাকি ওকারান্ত শব্দরূপ? বাগাস আবার কোন কারান্ত শব্দরূপের মধ্যে কি হবে? তাহলে এটা অকারান্ত শব্দরূপ। আবে রা, রা আ, আ, এই অকারান্ত। তাহলে আবেরো 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 হোমি আব্যা পাজ্যো হোমি অনিগো হোমি সুখিয়াত্তানং পরিহরামি। প্রথমে নিজেকে যখন বলবো আবেরো হোমি, আহং আবেরো হোমি,
अव्यापज्यो होमि अनिगो होमि सुखियात्तानं परिहरामि। अहं अवेरहुमि নয়, বুঝেছেন? अहं अवेरहुमि বললে ভুল হয়ে যায়, বুঝেছেন তো? তাহলে কি হবে বলুন তো? বলুন, সবাই বলুন, अहं अवेरहोमि अव्यापज्यो। আমার বলার পরপর বলবেন, আমার আগে নয়, আমার বলার পর সবাই বলবেন अहं अवेरहोमि। শুনে শুনে বলবেন, अहं अवेरहुमि নয়, अहं अवेरहोमि अव्यापज्यो होमि। पाज्या होमि नয়, पाज्यो, अव्यापज्यो होमि अनिगो होमि सुखियात्तानं परिहरामि। আবার अहं अवेरहोमि, আবার রো হোমি বলা হবে, রো এবার টানতে হবে, अहं अवेरहोमि अव्यापज्यो होमि अनिगो होमि सुखियात्तानं परिहरामि। আবার একবার अहं अवेरहोमि अव्यापज्यो होमि, अव्यापज्य ना, अव्यापज्यो होमि, पाज्या होमि ने, पाज्यो, अव्यापज्यो होमि पाज्यो होमि अनिगो होमि सुखियात्तानं परिहरामि। ও এই এটাই দুয়াই ফেলে, দুয়াই একটা সরাতো ও লইয়ে গুনা বারে বা এই দুয়া আর সুহরিয়া করে দিয়ে। হ্যাঁ, তাইলে এইভাবে কেমন, এইভাবে করার জন্য চেষ্টা করবেন। ভুল হলে একেবারেই ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, ভিন্ন হয়ে যায়, শব্দগুলো ভিন্ন হয়ে যায়। এই কারণে যাতে শব্দার্থ ভিন্ন না হয়, শব্দার্থ ভিন্ন না হয়। হ্যাঁ, এখন সাঁজে কথা যদি হয় দে এখন যদি হয় জ্বরের লাসা আসছে হলে কি হবে, ননার হাসিবেন যেন, জ্বরের লাসা আসছে হলে হাসিবেন যেন। হ্যাঁ হ্যাঁ, নহাসিব কি আসি রে, জ্বরের লাসা আসছে রে, লাসা নয়, লাসা তো গাম না, লাসা মানে গাম নয় না, লাসা মানে জ্বর ফরদের, বেশি করে ফরদের নয় না। তাইলে এই যে একটু ভিন্নতা অর্থ পরিবর্তন করে দেয়। কেমন অর্থ পরিবর্তন করে দেয়, অর্থ পরিবর্তন করে দেয়। ঠিক এইভাবে পালিটাও যদি পালি সঠিক না হয় অর্থ পরিবর্তন করে দেয়। আহং আবেরাহুমি বললে কি হবে, আমি শত্রুহীন হই, আমি শত্রুহীন হোক হয়ে যাবে। হ্যাঁ, আমি শত্রুহীন হোক হয়ে যাবে, কোনো কিছু নাই, ও মানে উল্টাপাল্টা হয়ে গেল। আমি শত্রুহীন হোক নাকি আমি শত্রুহীন হয়, এইভাবে ভাষা পরিবর্তন হয় যদি ঠিকভাবে বলতে না পারে। আমরা এমনি বলে যাচ্ছি কিন্তু কত যে ভুল হয়ে যাচ্ছে। আর এইগুলো ভাষাগত যিনি জানে সে বলবে আরে কি বলছে রে। হ্যাঁ, আমাদের ওখানে
আমাদের বানতে, যে আমার গ্রামে আর কি, বড় বানতে বাংলা জানে না, সে বার্মিজ জানে, বাংলা জানে না। এই কারণে ইচ্ছা ছেলে মেয়েদেরকে বাংলা শেখানোর জন্য বিহারের মধ্যে মাস্টার রেখে পড়াই। মাস্টার আসেনি, এখন ছেলেরা পড়ছে, দুষ্টামি করে আর কি, খুব দুষ্ট। তো যেহেতু এখন মাস্টার আসে নাই, বানতে বলে এই পড়ছ না বানতে বলে। তারা কি বলে, খাতা আছে কলম নাই, কলম আছে খাতা নাই, খাতা আছে কলম নাই, কলম আছে খাতা নাই। ও বানতে হাতে শুধু পড়ো, ও পড়তে শুনতে হবে। এখন বানতে মনে করে এটা মনে হয় বইয়ের মধ্যে আছে আর কি। মাস্টার যখন কাছে আসছে, মাস্টার তো শুনছে, এসে বলে এই তোর খাতা আছে কলম নেই, ঘরে ঘরে পড়া আছে, দেওয়া দে। সবাই চুপচাপ। তো বড় বানতে বলছে আমি মনে করছি এটা বইয়ের মধ্যে, বইয়ের পড়া। ঠিক এইভাবে হয়, যদি ভাষাটা না জানি এইভাবে হয়ে যায়। হ্যাঁ, এইভাবে হয়ে যায়। কোথায় কোথায় শত্রুহীন আমি শত্রুহীন হয়, কোথায় আমি শত্রুহীন হোক। বাংলা যেই জানে সে বলবে এত ভুল কেমন করে বলতে পারে, আমি শত্রুহীন হোক। তুমি বালা আছে না, শুনতে কেন লাগে? তুমি বালা আছে না, শুনতে কেন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে না? ভাষা কত যে বেশ কম, সাথে সাথে আপনি বুঝতে পারবেন উনি বাংলা জানে না। না, তুই বালা আসেনি, সাথে সাথে মনে করবেন ও চাঁদ গায়ে বুঝে না, চাঁদ গায়ে ভালো করে জানে না। আর কোন চাঁদ গায়েবাসী যদি এই কথা বলে, সাত গায়ে করার জন্মগ্রহণ করে সাত গায়ে না জানোস কি হতা, তুই কেন্দিকে হতা হচ্ছে, বলবেন না? ঠিক এইভাবে ভাষাটাকে যখন, যেই ভাষা কথা বলবো সেই ভাষা ভালো করে জানতে হয়, ভালো করে জানতে হয়, তার ব্যাকরণিক জানতে হয়, নাইলে উলটপালট হয়ে যায়। কেমন, আমরা মৈত্রী ভাবনার কথা বলছিলাম। তাহলে এইভাবে যখন মাতৃগর্ভ থেকে আমরা শুরু করি ভালোবাসা, স্নেহ ভালোবাসা, এটাকেই আমরা যদি বারে বারে চর্চা করি, তখন আমরা অপরকে ভালোবাসতে পারবো। আমাদের নাই এটা নয়, মাঝে মধ্যে আমাদের করুণা জেগে উঠে। হাঁটতে হাঁটতে যখন একটা কুকুর লেঙ্গা দেখি, হাঁটতে পারে না দেখি, খাবার নাই দেখি, অনেক মানুষ তাকে কিছু খাবার, তার মানে করুণা জেগেছে, ভালোবাসা জেগেছে, মৈত্রী জেগেছে। জাগেনি এমন নয়, জেগেছে, কিন্তু সেটা অনিয়ত। এই মাত্র জেগেছে, একটু আগে একটু পরে আবার ঝগড়াঝাটি করে। এটা নিয়ত মৈত্রী ভাবনা হয় না, নিয়ত করুণা ভাবনা হয় না, নিয়ত মুদিতা ভাবনা হয় না। মুদিতা ভাবনা, ঘরে ঘরে মুদিতা ভাবনা ভাঙে। কেমন, কিরকম ভাঙে? দুই ঘরের পাশাপাশি। এখন মেট্রিক পরীক্ষা দিয়েছে, নূপুর পাস করেছে, সুপুর পাস করে নাই। হ্যাঁ, এইদিকে নূপুরের ঘর, ওইদিকে সুপুরের ঘর। নূপুর পাস করেছে, সুপুরে পাস করে নাই। এখন সুপুরের মা বলবে আর মাইয়া তো ভালো করে ফুজি, তুই ফার্স্ট ন করে, উতার মাইয়া ফতিও ন দেখি নকল করছি, মানলার নকল করে ফাঁস করছি, নিশ্চয়ই চুরি করে ফাঁস করছি দে। মানে অনুমোদন করতে পারে না, অনুমোদন করতে পারে না, তার মানে মুদিতা নাই। হ্যাঁ, অপরের সুখে সুখী হওয়া, অপরের সুখে সুখী হতে পারে না, অপরের উন্নতিতে আনন্দ লাভ করতে পারে না। সে কেমন করে পাস করলো, সাধু সাধু বলে অনুমোদন করতে পারে না অন্তর থেকে। আর ফোয়া বালন আর মাইয়া ফাঁস না করলেও
ও অমুকের মাইয়া ফাঁসগো যে আন করা দাগদি, তবু ভালো, খুশি হইলাম। এভাবে হতে পারে না। তার মানে মুদিতা ভাবনা নাই। কেমন? মুদিতা ভাবনার শক্তি নাই, মুদিতার গুণ নাই। আর নিজের হলে সবগুলো করতে পারে। আর ফুয়া দোষ করলেও বালা, আর মাইয়া দোষ করলেও বালা, ফরের মাইয়া দোষ করলে আই সাইতাম না, ফরের ফুয়া দোষ করলে আই সাইতাম না। এইভাবে কর্মকে বিশ্বাস করতে পারি না, উপেক্ষা করতে পারি না, পরকে উপেক্ষা করতে পারে না, নিজেকে নিজেরটাকে উপেক্ষা করতে পারে, নিজেরটাকে উপেক্ষা করতে পারে, পরেরটাকে উপেক্ষা করতে পারে না। দেখেন, তাইলে এখন এই কারণে বলে নিজের মতো তুলনা করো, নিজের মতো তুলনা করো সকল সময়। আত্মানাং উপমাং কাত্বা নাহেন নাহানেয়ং না ঘাতয়ে। সব্য তসন্তি দ্বন্দ্বস্য সব্বে তসন্তি দ্বন্দ্বস্য সব্বে ভায়ন্তি মচ্চুনো। আত্মানাং উপমাং কাত্বা নাহানেয়ং না ঘাতয়ে সব্বে তসন্তি দ্বন্দ্বস্য। সকল প্রাণী দ্বন্দ্বকে ভয় করে। দ্বন্দ্ব দেখলে মন ত্রাসিত হয়ে যায়। সব্বে ভায়ন্তি মচ্চুনো, মৃত্যুকে সবাই ভয় করে। মৃত্যুর নাম শুনলে ভয় আতঙ্কিত হয়ে যায়। আত্মানাং উপমাং কাত্বা, নিজেকে তুলনা করে। নাহানেয়ং না ঘাতয়ে, কাউকে তুমি হত্যা করো না, কাউকে তুমি আঘাত করো না। কারণ তুমি যেমন আঘাত চাও না, অপরেও আঘাত চায় না। তুমি যেমন মৃত্যু চাও না, অপরেও মৃত্যু চায় না। অতএব অপরকে তুমি আঘাত করিও না, অপরকে তুমি হত্যা করিও না। তুমি যেমন নিজে বাঁচার জন্য অধিকার চাও, অপরেও বাঁচার জন্য অধিকার চায়। অতএব নিজেকে যেরূপ অধিকার দিতে চাইছো, অপরকেও সেই অধিকারটা দাও। বুদ্ধির কথা তো এইটাই, অপরকেও সে অধিকারটা দাও। এইভাবে কে অধিকার, নিজেকে অধিকার গ্রহণ করতে পারে? যিনি শিক্ষিত, যিনি মার্জিত। শিক্ষিত মানে সার্টিফিকেট নয়, সার্টিফিকেট দাঁড়ি নয়, আইএ বিএ এমএ ডিগ্রি নয়, ভার্সিটি নয়। এগুলো পড়তে পারলে ভালো, কিন্তু এর মধ্যে আদর্শে শিক্ষিত হতে হবে, আদর্শবান হতে হবে। যিনি স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারে, তার সার্টিফিকেট থেকে কোনো লাভ নাই। সেই মূর্খ শিক্ষিত, সার্টিফিকেট থেকে কোনো লাভ নাই। সার্টিফিকেট না থেকেও যদি যেই মানুষ নিজের স্বার্থের হাসিলের জন্য অপরকে ক্ষতি করে না, সেই ব্যক্তি পণ্ডিত। আর সে শিক্ষিত হলে তো কথাই নাই, আরো ভালো। কারণ একজন লেখাপড়া না জানে মানুষ যতটুকু মানুষকে উপকার করতে পারে, লেখাপড়া জানা মানুষ আরো বেশি উপকার করতে পারে। এই কারণে সার্টিফিকেট দাঁড়ি যদি এরূপ ভালো হয়, তাহলে আর কথাই নাই। এই রূপে যদি পণ্ডিত হয়, এই রূপে যদি জ্ঞানী হয়, তাইলে আমার ঘর, সমাজ, জাতি, দেশ কখনো দুঃখে পতিত হবে না, সুখে বিরাজিত হবে। যেই সুখ আমরা চাই, সেই সুখটা আমরা লাভ করতে পারবো। এটা বুদ্ধের শিক্ষা। এই শিক্ষাকে যেই জাতি রক্ষা করে, এই শিক্ষাকে যেই জাতি প্রতিপালন করে, সেই জাতি হবে শান্তি, সেই জাতি হবে সুখী, সেই জাতি লাভ করবে প্রশান্তি। কখনো দুঃখ উৎপন্ন হবে না। আমরা বুদ্ধকে বিশ্বাস করি বটে, বুদ্ধকে বন্দনা করি বটে,
বুদ্ধকে শ্রদ্ধা করি বটে, কিন্তু তার শিক্ষা গ্রহণ করি না, তার শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না। আমি আপনি সকলেই এইভাবেই আমরা চলছি, মনে করি আমি বুদ্ধের ভক্ত। সত্যিকারের বুদ্ধের ভক্ত যিনি, তিনি হিংসা করতে পারেন না। সত্যিকারের বুদ্ধের ভক্ত যিনি, তিনি প্রাণী হত্যা করতে পারেন না। সত্যিকারের বুদ্ধের ভক্ত যিনি, তিনি পরকে আঘাত করতে পারে না, পরকে হিংসা করতে পারে না। সত্যিকারের আমরা হতে পারি না বলে দুঃখ আমি নিজেই তৈরি করছি, নিজেই দুঃখ তৈরি করছি। এই কারণে এটাকে চর্চা করো, বারে বারে চর্চা করো। ঠিক যেভাবে তখনকার সময়ের মধ্যে চর্চা করেছিলেন কারা, এগুলো একটা নয় দুইটা নয়। দেখেন, এক রাজকুমারী তাদের সঙ্গী সাথী নিয়ে, রাজকুমারী বলছে চলো চলো আমরা একটু শিকারে যাব, শিকারে যাব, শিকার করতে যাব। তারা জঙ্গলে গেলেন। শিকার করতে জঙ্গলে গিয়ে হঠাৎ তাদের সামনে সিংহ পড়ল। সিংহ পড়ল। সিংহকে যখন দেখলো যেই দিকে পারে সেদিকে পালিয়ে গেল, কেউ আর কাছে নাই, পালিয়ে গেল। সিংহকেও দূর থেকে ধরে ফেললো, একেবারে রাজকুমারীকে ধরে ফেললো। এখন সবাই যেদিকে পালিয়ে গেল, সবাই পালিয়ে গেল। রাজকুমারী ধরা খেল। রাজকুমারীকে খায়নি, রাজকুমারীকে আহার হিসেবে গ্রহণ করেনি। সিংহ গ্রহণ করেছে রাজকুমারকে স্ত্রী হিসাবে। হ্যাঁ, কেন? জন্মান্তরে তারা স্বামী স্ত্রী ছিলেন। সেই সংস্কারটা যখনই কামড় দিয়েছে, যখনই গন্ধ পেয়েছে, পরিচিত গন্ধ পেয়েছে, এই কারণে তার প্রতি স্নেহ ভালোবাসা উৎপন্ন হয়েছে, তাকে আহার হিসেবে গ্রহণ করেনি, স্ত্রীরূপে গ্রহণ করলো। স্ত্রীরূপে গ্রহণ করে বনের মধ্যে, অগোর বনে নিয়ে গিয়ে একটা গর্তের মধ্যে রাখলেন। রেখে তাকে স্ত্রী হিসাবে ব্যবহার করে, আর বাইরে থেকে ওই মাংস নিজে শিকার করে এনে স্ত্রীকে দেয়। একদিন খায়নি, 2 দিন খায়নি, 3 দিন খায়নি, 4 দিন খায়নি, 5 দিনে আর খিদে থাকতে পারেনি, বাধ্য হয়ে খাইতে হয়েছে। এইভাবে স্ত্রীকে পালন করে, এইভাবে করতে করতে সেই গর্তের মধ্যে থেকে সন্তান হলো, একজন ছেলে হলো। ছেলে যখন বড় হলো, দেখছে মা এক ধরনের, আমি একই মায়ের সাথে মায়ের মতো, আর বাবা এক ধরনের। মাকে জিজ্ঞেস করলেন, মা এরকম কেন? মা সমস্ত ঘটনা বললেন। বলার পরে ছেলে বললেন, ঠিক আছে মা, তাহলে আমরা পশুর সাথে থাকবো কেন? আমরা মনুষ্য জাতি, আমরা মানুষের সাথে থাকি, পশুর সাথে থাকবো কেন? বাবা এই কথা বলিস না, যদি সিংহ জানে তাহলে আমাদের দুজনকেই কামড়িয়ে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, দেখি। ছেলে বুদ্ধি আতিয়ে খেলা করতে করতে মাঝে মধ্যে সিংহ থাকলে ছেলে বউকে বাইরে হাঁটতে দেয়। ছেলেও সেখানে খেলে, সিংহ বসে থাকে, তারা খেলে, এভাবে খেলতে দেয়। এভাবে খেলতে 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 1 দিন 2 দিন দূরে যায়, আবার আসে, দূরে যায়, আবার আসে। সিংহ একটা বিশ্বাস হলো, ও সে আর যাবে না, দূরে গিয়ে তো আবার আসে। ঠিকঠাক করলো, সেই মাঝে মধ্যে দেরি করে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা দেরি করে, আবার চলে আসে। 6 ঘন্টা 7 ঘন্টা দেরি করে আবার চলে আসে। হ্যাঁ, মাঝে মধ্যে সকালে বের হয়, সন্ধ্যা আবার চলে আসে। ও সিংহ মনে করলো, ও সে তো ঘরে ফিরে আসবে, সারাদিন ঘুরে বেড়ায় আর কি জঙ্গলের মধ্যে। কিন্তু এই ছেলেটি কি করলো? ছেলেটি করছে ধীরে 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 পথ খুঁজছে বের হবার জন্য। যেদিন পথ পেল, মাকে বলছে আমি পথ পেয়েছি। সেই দিন ভোরে যখন সিংহ বের হলো, তারাও বেরিয়ে গেল, পালিয়ে গেল। এইদিকে সিংহ সন্ধ্যায় ঘরে এসে যখন বউকে ছেলেকে পায়নি, পাগলের মতো খুঁজতে লাগলেন। খুঁজতে 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 একটা গ্রামে হানা দিল। তারাও সে গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিল। একটা বিয়াদর করে আশ্রয় নিয়ে সেখানে তীর বিদ্যা শিক্ষা করেছিল।
ছেলেটি। আর এইদিকে মাসকে মাস খুঁজছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সন্তানকে, বউকে খুঁজছে। গ্রামে যখন হানা দিল, সরকার কানে পর্যন্ত গেল, কারণ আজকে একজনকে কামড়ালো, 2 জনকে কামড়ালো, এভাবে হয়, নিয়ে গেল, এভাবে হয়। সরকার কি করলো? সরকার এখন এই ঘোষণা করলো, যেই সিংহকে মারতে পারবে তাকে রাজ পুরস্কার দেওয়া হবে। ওই ছেলেই টাকার লোভে এখন মারার জন্য সেই নিজেকে বলল আমি মারব, সেই প্রস্তুত। সিংহ যখন আসছে, দূর থেকে সিংহকে যখন দেখলো, এদিকে ছেলে প্রস্তুত, তীর নিয়ে প্রস্তুত। যখন একটু দূরে আসলো, সে বুঝে কতটুকু হলে তীর মারা যায়, আবার যাতে তাকে এক লাফে এসে ধরতে না পারে, সেইভাবে করে সে দাঁড়ালো। তার তীর এত এত শক্তি, কখনো সে লক্ষ্যভ্রষ্ট হয়নি। ছেলেটা এত দ্রুতভাবে শিখল। যখন সিংহকে দেখলো, সে এবার দূর থেকে নিজেকে প্রস্তুত নিয়ে তীর মারল। ওইদিকে সিংহ দূর থেকে ছেলেকে দেখে চিনতে পারলেন, ও অনেক মাস পরে আমার ছেলেকে দেখছে, আহা কি মনের আনন্দ, কি খুশি, হা করে তাকিয়ে আছে দূর থেকে ছেলেকে দেখে। এতদিনই আমি আমার ছেলেকে পেয়েছি খুশিতে। আর এদিকে ছেলে একটা মারছে তীর, 2টা মারছে তীর, সোজা গিয়েও বেঁকে যায়। ছেলেতে চিন্তা করছে, কিরে বেঁকে যাচ্ছে কেন? আমার তো কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি, কেন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে? 1 বার 2 বার মারার পরে যখন কাজ দিয়ে যাচ্ছে, তখনই সিংহ সংবিত ফিরে এলো, কিরে আমি যাকে ভালোবাসি, যাকে স্নেহ করি, বুকে পাবার জন্য অধীর আগ্রহ নিয়ে থাকি, সে আমাকে তীর মারছে। ও আমার ছেলে জানে না সিংহের কি শক্তি। এই মুহূর্তে আমি দাগ দিয়ে গর্জন করে এই ছেলেকে আমি মেরে ফেলবো, কারণ সে আমার এখন ছেলে নয়, সে আমার শত্রু। এইরূপ ভেবে যখন দাগ দিবার জন্য হা করছে, তখনই এসে তীর বিদ করলো, একেবারে মুখের ভিতর দিকে এদিকে বের হলো, পিছনের দিকে বের হলো, সেখানেই মারা গেল। যতক্ষণ মৈত্রী ছিল ততক্ষণ তীর এসে পড়ল না। যেই মাত্র মৈত্রী চলে গেল, সাথে সাথে এসে তীর এসে পড়ল। দেখেন মৈত্রী গুণ কত। শ্যামাবতীর নাম তো শুনেছেন আপনারা না? উদয়ন রাজার স্ত্রী শ্যামাবতী। মাগন্দিয়ার মিথ্যার এই কারণে বারবার মাগন্দিয়া আত্মীয়দের দ্বারা ভুল বোঝানোর কারণে শ্যামাবতী এবং 500 সহচারিণীকে মারার জন্য রাজা উদয়ন প্রস্তুত হয়েছিলেন। রাজা উদয়নের এত শক্তি ছিল, একটা তীর মারলে পাথর পর্যন্ত বেত হয়ে যায়, চুরমার হয়ে যায়। তিনি 500 শ্যামাবতীকে সামনে রেখে 500 সহচারীকে লাইন করে দাঁড় করালেন, এক তীরে যাতে সবাই মারা যায়। তীর মারার আগে শ্যামাবতী সহচারীদেরকে বলছে, তোমরা জানো এটা কেন রাজা করছে, অতএব তোমরা রাজার প্রতি, রাজার কোনো দোষ নাই, রাজাকে তোমরা মনের মধ্যে হিংসা এনো না, রাজার প্রতি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, মৈত্রী চিত্ত নিয়ে থাকো, মৈত্রী দান করো, কারণ রাজা নিরাপরাধ। মাগন্দিয়ার প্রতিও তোমরা
মৈত্রীচিত্তে নিয়ে থাকো। মাগন্দিয়া মূর্খ, অজ্ঞান, সে কারণে সে নিজেই বেশি ভালোবাসা পাবার জন্য আমাকে মেরে ফেলতে চায়। সে মূর্খতার কারণে তাকে করুণা করা উচিত। মূর্খ ব্যক্তিকে করুণা করা উচিত। তোমরা করুণা করো। এই শিক্ষা দিয়ে সেও এখন মৈত্রী ভাবনায় রত আছে। সবাই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা ভাবনায় রত আছে। সেই মুহূর্তে রাজা তীর ছুড়লেন, আর তীরটা একেবারে আকাশ মার্গে, শূন্য মার্গে গিয়ে মাগন্দিয়ার বুকের সামনে গিয়ে আবার উল্টিয়ে রাজার দিকে তীর আসলো। তীরটা আবার উল্টিয়ে রাজার সামনে আসলো, একেবারে রাজার সামনে দাঁড়িয়ে রইল আকাশ মার্গে। রাজা ভয়ে আতঙ্কে তাড়াতাড়ি সেনাপতিকে বলছে, সেনাপতি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝিনি, আমি একজন মানুষ হয়েও তোমার গুণ বুঝতে পারিনি, অথচ অপ্রাণ অচিত্ত এই তীরও তোমাকে বুঝতে পারছি তোমার গুণ, আমাকে ক্ষমা করে দাও। সেনাপতি বললেন, এরূপ বলো না স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার পূজনীয়, আমার কাছে তুমি ক্ষমা চাইও না। তোমার যদি অপরাধ করে থাকে তুমি অপরাধের কাছে ক্ষমা চাও। তখন অপরাধের কাছে ক্ষমা চাইলেন, তখনই তীরটা নিচে পড়ে গেল। মৈত্রী ভাবনার এত গুণ, আমাদের সেই মৈত্রী ভাবনা নাই। হয়তো বলবেন এ থেকে হতে পারে, এটা কি হতে পারে? বলবেন মৈত্রী দিলে কি হয়? মৈত্রী দিয়ে দেখেন, আমরা এই মৈত্রী হতে পারেনি। মৈত্রী ভাবনা করলেই সেখানে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান পর্যন্ত লাভ করতে পারে। এটা জানেন কি? জানেন কি এটা? যখন মৈত্রী ভাবনাকে বুঝে, যখন বলে আবেরা হন্তু আব্যা পাজ্যা হন্তু অনিগা হন্তু সুখিয়াত্মানং পরিহারান্ত, বলে নিজের সমস্ত আনন্দ, সমস্ত সুখ যখন ব্যক্তিকে 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 বিলিয়ে দেয়, যেই রূপ মা 10 জন পুত্র কন্যাকে সবাইকে ভাগ করে দেয়, নিজের বাগে নাই, নিজের বাগে নাই, পুত্র কন্যাকে ভাগ করে দেয়। কোন পুত্র বা কোন কন্যা যদি বলে ওঠে, মা তোমার বাগ কোথায়? বলবে, মা তোমরা খাও, আমি অনেক খেয়েছি, তোমরা খাও, অনেক খেয়েছি আমি। আরেকদিন ভাগ করে দিলে বাঘ যখন থাকবে না, বলবে, মা তুমি খাবে না? না আমার খিদে নাই। তবু সন্তানদেরকে ভাগ করে দেয়। ঠিক তদ্রূপ ভাবে মৈত্রী যখন এভাবে ভাগ করে দেয়, সবাইকে ভাগ করে দেয়, নিজের সুখ, নিজের শান্তি সবগুলো যখন বিলিয়ে দেয়, নিজের আর নিজের মধ্যে আবদ্ধ থাকে না। আপনটা আপনার মধ্যে আর আবদ্ধ থাকে না, সেটা বিলিয়ে দিয়ে যায়। কিভাবে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব পূর্ব দক্ষিণ কোণে, দক্ষিণ পশ্চিম কোণে, পশ্চিম উত্তর কোণে, উত্তর পূর্ব কোণে, তারপরে উপরের দিকে, নিচের দিকে। কয় দিক হলো? হ্যাঁ, 10 দিক। এইভাবে 10 দিকে যখন বিলিয়ে দেয়, অকাতরে অকাতরে সীমাহীন সীমাহীন ভাবে বিলিয়ে দেয় যখন, তখন নিজের বলতে আর কিছু থাকে না। আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, আপন হয়েছে পর, তাই না? পৃথিবী আমাকে আপন করেছে, আপন হয়েছে পর। পৃথিবীকে যখন আপন করে নেয়, নিজের বলে আর কিছুই থাকে না, তখন আমিত্বতা কি আর থাকে না।
দেখেন, মৈত্রী ভাবনার দ্বারা আমিত্বতা দুর্বল হয়ে যায়। সেই মুহূর্তে আমিত্ব থাকে না। সুখটা আমার, সমস্ত সুখ আমি ঢেলে দিব, সমস্ত সুখ যেন সেই পাপ। কিরকম দিতে পারে? জন্ম জন্মান্তরে কারা দিতে পারে? আপনারা জানেন, ঋষিপতন মৃগদাবে, সে মৃগদের রাজ্য, হ্যাঁ, যেখানে মৃগ বেশি থাকে, মৃগদাবে। এই কারণে সেই জায়গাতে আগে আমাদের বুদ্ধ বোধিসত্ত্ব যখন হরিণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি 500 হরিণের রাজা, আর দেবদত্ত 500 হরিণের রাজা। দেবদত্তের পক্ষে হরিণী অন্তঃসত্ত্বা, হরিণী তার যেহেতু রাজা হরিণ শিকার করতে গেলে একটা মারতে গিয়ে 2-3টা মরে যায়। তারা কি করলো? হরিণদেরকে এক জায়গায় করলো, এক জায়গায় করে বেঁধে রাখলো। হরিণেরাও একটা একটা করে যায়, যার দায়িত্ব পড়ে, অর্থাৎ জীবন দান করার জন্য যার দায়িত্ব পড়ে। সেদিন দায়িত্ব পড়েছে একেবারে প্রসব সম্ভবা হরিণী, প্রসব সম্ভবা হরিণী। সেই তার রাজাকে গিয়ে বলছে, মহারাজ, আজকে তো আমার দায়িত্বে পড়েছে, আমার বদল আরেকজনকে দেন না, কারণ আমার এখন সন্তান সম্ভবা। আর কয়েকদিন যদি অপেক্ষা করে আমার সন্তান হবে। আমি না জীবন দেব, আমার সন্তান কেন জীবন দেবে? অন্তত পক্ষে আমার সন্তান দুধ ছাড়া পর্যন্ত একটা বদল দেন, এরপরে আমি আমি আমার দায়িত্বটা আমি নেব। দেবদত্ত রাজা বলে, না, আমি সেটা পারবো না। তোমার সন্তান নাকি সন্তান আমি জানি না, তোমার দায়িত্ব আজকে জীবন দান করা, তুমি জীবন দাও। তিনি উপায় না পেয়ে শেষ পর্যন্ত গেলেন তার একটা বিপরীত দলের কাছে। দলপতি নেতা হরিণ বোধিসত্ত্ব তার কাছে গেলেন। তার কাছে গিয়ে যখন প্রার্থনা করলেন, তাকে বলেন, তুমি যাও, আমি দেখছি। এবার ওই বোধিসত্ত্ব হরিণ নিজেই গিয়ে সেখানে নিজেই জীবন দান দেওয়ার জন্য প্রস্তুত। মৈত্রীটা কেমন দেখেন, জীবনের বদল জীবন দিতে পারে। রাজার কর্তৃক বলা আছে, দুইটা রাজাকে যেন কেউ হত্যা না করে, কারণ এটা চীনা, তারা সবার চাইতে বড়, সবচেয়ে কসাই। এই কসাই এখন তাকে কাটছে না, কারণ রাজার আদেশ। রাজাকে খবর দিল, মহারাজ, এখন তো মৃগরাজ এসে উপস্থিত, কি করব? রাজা এসে দেখলেন মৃগরাজ। তখন মৃগকে জিজ্ঞেস করলো, কেন তুমি আসছো? তোমার তো বারণ, আমার কর্তৃক বারণ তোমাকে না মারার জন্য। মহারাজ, আমার প্রাণ যেমন আছে, আমার হরিণেরও প্রাণ আছে, কারণ আজকে দায়িত্ব পড়েছে এইরূপ হরিণের মধ্যে। এই কারণে তাকে তার জীবন দান দেওয়ার জন্য আমি আসছি। তার না এখন জীবন দান দেবে, কিন্তু তার পুত্র, তার সন্তান কি অপরাধ করেছে এই পৃথিবীতে দেখবে না? পেটের ভিতরে মারা যাবে। রাজাকে বোঝালো। সেদিন থেকে রাজা হরিণদেরকে অভয় ঘোষণা করলেন। এই কারণে মৃগদাব হয়েছে। কেমন অভয় ঘোষণা করলেন? এই যে মৈত্রী, এভাবে জীবন অপরের জীবনকে নিজের বিনিময়ে অপরকে ছেড়ে দিতে পারে মৈত্রী শক্তি। মৈত্রী ভাবনা যখন এভাবে করে, একজনকে যখন করে, তখন একজন বাছাই করতে গিয়ে, যখন বাছাই করতে যায়, তখন
কোনটি কোনটি আমার সবচেয়ে প্রিয়, এরপর প্রিয়কে যখন বাছাই করে তখন হয় বিতর্ক। তখন হয় কি? বিতর্ক। বিতর্ক একটা ধ্যানের অঙ্গ, বিতর্ক একটা কি? ভাবনার অঙ্গ। যখন বাছাই করা ঠিক হয়, যাকে মৈত্রী ভাবনা দিব, আমার এরপরে নম্বরটা ইনি, এইভাবে যখন নম্বর ঠিক করে তখন বিচার হয়। তখন বিচার হয় কেমন? বিতক্কা বিচারানাং पीति पश्चद्दि समाधि उपेक्षां होति प्रथमा प्रथमं यान जाना उपसंपज्य विहरति। এটা প্রথম ধ্যানে অবস্থান করে কি? বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, এটা নিয়ে প্রথম ধ্যান। এখন এইভাবে বিতর্ক হয়, তারপরে বিচার হয়, অর্থাৎ অমুককেই এখন আমি মৈত্রী ভাবনা দিব, অথবা এই গ্রামেই মৈত্রী ভাবনা দিব, অথবা এই আশেপাশে গ্রামেই মৈত্রী ভাবনা দিব, অথবা রাউজান উপজেলা মৈত্রী ভাবনা দিব, চট্টগ্রাম জেলায় মৈত্রী ভাবনা দিব, অথবা চট্টগ্রাম বিভাগ মৈত্রী ভাবনা দিব। জেলার চাইতে বিভাগ বড় না? হ্যাঁ, বিভাগ বড়। তারপরে বিভাগের পরে পুরো বাংলাদেশ, এরপরে জম্বুদ্বীপ বলে, মানে ভারতবর্ষ, জম্বুদ্বীপ ভারতবর্ষ তখন অনেক বড় ছিল। ভারত, পাকিস্তান, হ্যাঁ, এগুলো সবগুলো ভারতবর্ষে ছিল। এই আফগানিস্তান, এগুলো সবগুলো ভারতবর্ষ ছিল। এবার ভারতবর্ষ জম্বুদ্বীপ। এরপরে এশিয়া দিতে পারেন, এশিয়া, দক্ষিণ এশিয়া, পুরো এশিয়া, তারপরে পুরো পৃথিবী, তারপরে চক্রবাল, তারপরে পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে 10 দিক, এইভাবে এবং পুরো সীমানার বাইরে যেতে পারেন। হ্যাঁ, এইভাবে একটা একটা করে করে যখন করে তখন বিতর্ক। ঠিক যখন করেন এইভাবেই দেব, অমুককে দিব, যখন ঠিক করেন উনি আমার কাছে এই প্রথম বা দ্বিতীয় তৃতীয় ব্যক্তি, ওকে দিব, যখন করেন তখন বিচার। যখন তাকেই যখন মৈত্রী ভাবনা দেয়, সমস্ত নিজের সুখ শান্তি যখন তাকে বিলিয়ে দেয়, তখন মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয়। কারণ আমিত্ব যখন থাকে না, মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয়। তারপরে প্রসদ্ধি, প্রীতি প্রসদ্ধি তো জানেন না? প্রীতি কি? হ্যাঁ, প্রীতি কি? হ্যাঁ, বলেন বলেন, কি? প্রীতি আনন্দ, মানে প্রীতি আনন্দ, অর্থাৎ আনন্দের শুরু, সুখের শুরু। কেমন? প্রীতি। হ্যাঁ, আনন্দের শুরু, সুখের শুরু, প্রীতি। প্রীতিটা কিরকম দেখেন, উপমা দিচ্ছে প্রীতিটা। এই এখন এটা কি কাল? গ্রীষ্মকাল না? আছে না গ্রীষ্মকাল এখনো? আর কয়েকদিন আছে না? আচ্ছা, এই গ্রীষ্মকালে প্রচুর গরম। আপনাদের পুণ্য আছে কারণে জ্বর পড়েছে, নাইলে 2 দিন এত গরম ছিল, উপরে থাকতে পারি না। আমি দুইবার স্নান করেছি। হ্যাঁ, 1 তলা 2 তলা তো একেবারে থাকতে পারে না, একেবারে তন্দুল। জ্বর পড়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এখানে একটু বিঘ্ন ঘটলো, কিন্তু ভালো হয়েছে, ঠান্ডা চলে গেল। আপনাদের পুণ্য আছে। এই গরমে এখন তো মানুষ এইখান থেকে হাঁটতে পারি না, এইখান থেকে অঙ্কুরকুনা হেঁটে যায় না, আমরাও হাঁটি না এখন। হ্যাঁ, অল্প জায়গাতে আমাদের গাড়ি ভাড়া বেশি দিতে হয়। অঙ্কুরকুনা থেকে এখানে আসতে, মগাসা চিড়ে খাইতে এখন আসা যাওয়ার 400 টাকা দিয়ে আমরা। হ্যাঁ, কারণ বসে থাকে, আবার উনি চলে গেলে আবার আসবে কখন? আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, আবার দাঁড়িয়ে থাকতে হবে।
একটুর জন্য আসতে চাইবে না। তো এইভাবে আগের দিনে এগুলো না, আমি নিজে হেঁটে আসছি কোথায়, কদলপুর থেকে অঙ্কুরগুনে হেঁটে আসছি আমি, কদলপুর থেকে বিনাজুরিতে, এটা পানিবাদ আমাদের জন্য হেঁটে আসা, বিনাজুরিতে আসা, কদলপুর থেকে বিনাজুরিতে এসে সংগ্রাজবান থেকে হিসাব দেওয়া, কদলপুরে হিসাব দেওয়া, আবার চলে যাব কদলপুরে হেঁটে হেঁটে, এটা পানিবাদ। কদলপুর থেকে মামনি চৌমনি, পাহাড়তলি চৌমনি, কদলপুর থেকে মদের মাল, এটা আমাদের জন্য পানিবাদ, হাঁটা হাঁটা গাড়ি। আর এখন যেতে পারি না, এখন আমরা হাঁটতে পারি না, ডাইরেক্ট গাড়িতে। তখনকার মানুষ হেঁটে যাইতো বেশিরভাগ। আর এই কারণে ওই গরমকালে কি করত, রাস্তা নয়, একেবারে সোজা বিল ফাটাজ্জা, হ্যাঁ, সোজা বিলের মধ্য দিয়ে হাঁটা শুরু করে। এইভাবে যখন হাঁটে একজন একজন মানুষ, হাঁটতে 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 গরম, উপরে থেকে গরম পড়ে, নিচে থেকে গরম উঠে, হ্যাঁ, নিচে থেকেও গরম উঠে, উপর থেকেও গরম পড়ে। এই গরমে যখন যেতে 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 একটা বিরাট বটগাছ, একেবারে ছায়া ঘেরা একটা বটগাছ যখন দেখে, মনের আনন্দ উৎপন্ন হয়, আহা, যাইয়া একটু সেখানে বিশ্রাম করতে পারবো, আনন্দ উৎপন্ন হয়। এটাকে বলে প্রীতি। এটাকে কি বলে? প্রীতি। যখন গিয়ে ছায়ায় বসে, যখন গিয়ে ছায়ায় বসে, হ্যাঁ, একটা শান্তি লাভ করলাম, প্রশান্তি, বুঝছেন, প্রশান্তি, শান্তি লাভ করলাম। আবার দেখলাম কিরে, একটু পানি টানি খাইতে পারলে তো ভালো হইতো। ওইদিক ওদিক ঘুরে দেখতে পাচ্ছে পাশে একটা লেক, জলাশয়, পাশে একটা জলাশয়, সরোবর, দিঘি, কেমন দিঘি দেখতে পেলেন, পরিষ্কার জল। খুব খুশি হলেন, গিয়ে একটু জল খেলেন। যতটুকু ভিতরে ঢুকলো, কি আরাম। জল যখন খাইলাম, জল তো আছে, যখন একটু স্নানও করি, স্নান করে দিলাম, একেবারে ভিতরে বাইরে সম্পূর্ণ শান্তি, শান্তি হলো। তাকে বলে সুখ। তাকে কি বলে? সুখ। প্রীতি যখন, প্রীতি শুধু মনের ভিতরে, আর প্রীতি আনন্দটা যখন শরীর পর্যন্ত পরিব্যাপ্ত হয়, তখন তাকে বলে সুখ। কেমন? তাহলে এইভাবে প্রীতি লাভ করে, প্রীতি লাভ করে কখন? যখন নিজেকে যখন বিলিয়ে দেয়, তখন প্রীতি লাভ করে। মাঝে মধ্যে এরকম হয় না, নিমন্ত্রণত গেলে, বুড়া বুড়ি নিমন্ত্রণত গেলে, একখানা গোড়া যদি আপেল পাই, দেরি না করে পাঞ্জাবি ফকেটে ঢুকে দেয়, খাল্লাই নাতিল্লাই। আর বুড়ি যদি হয়, দেরি না করে তাড়াতাড়ি শাড়ি আঁচলের মধ্যে বাঁধা শুরু করে। এমনকি গোড়া নয়, অর্ধেক দিলেও, 4 ফালার মধ্যে 1 ফালা দিলেও বাঁধি ফেলাই, খাল্লাই নাতিল্লাই। তাড়াতাড়ি খাইনে বড়াই নয়, তাড়াতাড়ি খাই নাই ঘরে নাতি দিবার লাই, এর তলে তো নাতি পাবো না, হ্যাঁ, নাতি পাবো না। আইতি আইতি যখন গরত ফসিত না মারে, একেবারে ওই গরত দূরত্ব দূরে খাওয়া ডাকিব, দাদু 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 ডাকিব। দাদু তো খোঁজ পারে, নাতি খোঁজ পারে, দাদু নিশ্চয় কিছু আনিয়ে আল্লাহর। এই গরত তুন ফাল্লাই বাইর দূরে যায়, দূরে যায় না, এই দাদু কেন হ, কি এনে হ, না না তোমরা কিছু নোয়ানি, একা গুড়ি গুড়ি করিব, একা দুষ্টামি করিব। নাতি খন্নত ফকেট আছে জানে, দুকে দিয়ে পাঞ্জাবি ফকেটত ফাই মাত্র লই নে, দূর কি আনন্দ, খাইতে খাইতে আনন্দ। নাতি খাইনে নাচে, আর দাদু দিয়ে নে মনে মনে নাচে।
না চলে বলে তিন হইলে দুয়া খাই না নাচে নি আরোগ্য নহয় নাচে বলে চলর বাচ্চা না ঠিক এরকম আর কি কত স্নেহ করলে কত আদর করলে খাবার যখন ভালো দেখে তখন প্রিয়ের কথা মনে পড়ে নিজে না খেয়ে দিয়ে কত আনন্দ লাভ করে এইভাবে প্রীতি লাভ করতে পারে হ্যাঁ প্রীতি লাভ করতে পারে প্রীতি আবার যখন প্রীতি হয় তখন সুখ হয় প্রীতি সুখ সুখটা কেমন হয় যায় বুঝলেন তো আবার না মন থেকে শরীর পর্যন্ত যখন ছড়িয়ে পড়ে এই সুখটা আনন্দটা তখন সুখ বলে কেমন সুখী হয়ে যায় তারপরে যখন মন সুখী ভাব হয় শরীর সুখী ভাব হয় তখন শান্ত ধান্ত হয়ে যায় সাম্য হয়ে যায় সমত হয়ে যায় শান্ত দান্ত সমত সমাধি হয়ে যায় বুঝছেন সমাধি হয়ে যায় একাগ্র হয়ে যায় চিত্ত একাগ্র হয়ে যায় এইভাবে প্রথম ধ্যান কি মৈত্রী ভাবনা করতে গিয়ে প্রথম ধ্যান লাভ করে দ্বিতীয়বার যখন মৈত্রী ভাবনা করে তখন তাকে আর আলাদা আলাদা বাক করতে হয় না আগে ভাগে বাক করা আছে না এই কারণে বিতর্ক আর নাই ডাইরেক্ট বিচার হ্যাঁ ডাইরেক্ট বিচারে গিয়ে পড়ে তখন বিতর্কহীন বিচার প্রীতি সুখ একাগ্রতা হয়ে যায় কেমন বিতর্কহীন বিচার প্রীতি সুখ একাগ্রতা হয়ে যায় কে বলে দ্বিতীয় ধ্যান তৃতীয়বার যখন আবার করে একইভাবে আবার যখন করে তখন বিচারও লাগে না কারণ একেবারে পাকাপুক্ত হয়ে গেছে এখন বিচার করারও দরকার পড়ে না ডাইরেক্ট মনের মধ্যে উৎপন্ন হওয়ার সাথে সাথে প্রীতি উৎপন্ন হয় কেমন তাইলে বিতর্ক বিচারহীন প্রীতি সুখ একাগ্রতা বিতর্ক বিচারহীন প্রীতি সুখ একাগ্রতা তৃতীয় ধ্যান লাভ করে হ্যাঁ তারপরে আবার যখন করে বিতর্ক বিচার প্রীতি হীন সুখ একাগ্রতা অথবা একাগ্রতা উপেক্ষা হ্যাঁ একাগ্রতা প্রীতি সুখ একাগ্রতা অথবা একাগ্রতা উপেক্ষা এইভাবে চতুর্থ ধ্যান লাভ করে ভাবনা চারবার যখন করে চতুর্থ ধ্যান লাভ করে কেন চারবার বলি যেহেতু মৈত্রীর ধারা একবার করুণার ধারা একবার মুদিতার ধারা একবার উপেক্ষা ধারা একবার এইভাবে চারবারের মধ্যে চতুর্থ ধ্যান পর্যন্ত লাভ করতে পারে বুঝেছেন এই কারণে বলে যারা মৈত্রী ভাবনা করে তারা ব্রহ্মলোকে যেতে পারে ব্রহ্মলোক পাগো হতে মেত্তায় ভিক্ষাবে চেতো বিমুক্তিয়া আসেবিতায় ভাবিতায় বাহুলি কতায় यानी कथाय भक्तु कथाय परिचिताय सुषमाराध्याय এইভাবে হয় দেখেন মৈত্রী ভাবনা ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারে যদিও বা অরহত লাভ না করলেও কিন্তু ব্রহ্মলোকে যেতে পারে তবে যারা এখানে মৈত্রী ভাবনা করার পরে যারা বিদর্শন ভাবনা জানে আপনারা তো আগে বিদর্শন ভাবনা করলেন না মৈত্রী ভাবনা শেষের দিনে করলেন তাহলে বিদর্শন ভাবনা জানা আছে যখন এইভাবে চিত্ত সমাধি হয় তখন রূপকে দেখে অনিত্য দুঃখ নামকে দেখে অনিত্য দুঃখ অনাত্ম কালকে বললাম না এটা রূপকে দেখে অনিত্য দুঃখ নামকে দেখে অনিত্য দুঃখ অনাত্ম এইভাবে রূপের 2 লক্ষণ নামের 3 লক্ষণ এইভাবে করে অনিত্য দুঃখ অনাত্মা নাম রূপ দুইটাই যখন একত্র করে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান উৎপন্ন হয় হ্যাঁ অনাত্ম জ্ঞান উৎপন্ন অনিত্য দুঃখ অনাত্মা ত্রিলক্ষণ জ্ঞান উৎপন্ন হয় এইভাবে উৎপন্ন হয়ে যা অনিত্য পরিবর্তনশীল তা বিলয় যা পরিবর্তনশীল তা বিলয় হয়
তা বিলয় হয়। বিলয় মানে মৃত্যু, বিলয় মানে মৃত্যু, বিলয় মানে কি? মৃত্যু, বিলয় মানে মৃত্যু। তাইলে মৃত্যু চিন্তা যে বা করে, তারপর কি? ত্রিলক্ষণ জ্ঞান বারে, মৃত্যু না রোদিতে পারে, কর স্মৃতি মরণ, না এরকম না? হ্যাঁ, তাইলে এইভাবে দেখেন, এখান থেকে এটা হলে এইভাবে হয়, এটা হলে এইভাবে হয়। ইমাস্মিং সতি ইদাং হোতি, ইমাস্সা উপ্পাদা ইদাং উপ্পাজ্জতি, ইমাস্মিং আসতি ইদাং না হোতি, ইমাস্সা নিরোধা ইদাং নিরুজ্জতি। এইভাবে হলে এটা উৎপন্ন হলে ওটা উৎপন্ন হয়, এটা নিরোধ হলে ওটাও নিরোধ হয়। যথা ইদং তথা এতং, যথা এতং তথা ইদং, অজ্জত্তং চ বহিদ্দাবা, কায়ে ছন্দং বিরাজয়ে। যথা ইদং তথা এতং, যথা এতং তথা ইদং। এটা হলে ওটা হয়, ওটা হলে এটা হয়, এটা না হলে ওটা হয় না, ওটা না হলে এটা হয় না। কেমন? এইভাবে জানে মৃত্যু হলে জন্ম হয়, জন্ম হলে মৃত্যু হয়। কেমন? জন্ম হলে মৃত্যু হয়, মৃত্যু হলে জন্ম হয়, এভাবে হতেই থাকে। কিন্তু যখন দেখে শুধু বিলয় হয়ে যায়, বিলয় হয়ে যায়, মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়, মানে বিলয়, বিলয়, বিলয় মানে মৃত্যু, বিলয় মানে মৃত্যু। যেটা বিলয় হয়, দেখতে দেখতে, বিলয়কে দেখতে দেখতে, বিলয় দেখার যখন শক্তি হয় তখন উদয়কে দেখে। বিলয় দেখার শক্তি হলো উদয়কে দেখে। প্রত্যেক চিত্তক্ষণে, আলম্বনের ক্ষণে তিনটি ক্ষণ হয়, উৎপত্তি ক্ষণ, স্থিতি ক্ষণ, বিলয় ক্ষণ। কেমন? উৎপত্তি ক্ষণ, স্থিতি ক্ষণ, বিলয় ক্ষণ। কিন্তু আমরা উৎপত্তি ক্ষণকে ধরতে পারি না, স্থিতি ক্ষণকে ধরতে পারি। হ্যাঁ, যখন কিছু দেখি একেবারে দেখার অবস্থায় হয়, কোথায় থেকে উৎপন্ন হয় জানি না, না দেখা থেকে উৎপন্ন হয় দেখি, তাহলে উৎপত্তিতে আমরা জানি না, কিন্তু স্থিতিতে জানি। স্থিতি থেকে এটাকে বিলয় পর্যন্ত মন দিয়ে রাখা, ইউনিসু মানসিকারো। হ্যাঁ, বারে বারে যখন মনোযোগ দেয় তখন একাগ্র হয়ে যায়। কোথায়? আলম্বন, একটা আলম্বনে, একালম্বনো মানসিকারো, একটি আলম্বনে মন সংযোগ হয়ে যায়, একটি আলম্বনে তখন মনোসংযোগ হয়ে যায়। যখন মনোসংযোগ হয় তখন একেবারে সে আলম্বন শেষ পর্যন্ত দেখা যায়, মৃত্যু পর্যন্ত দেখা যায়। এই কারণে যারা ভাবনা করে তারা জীবন্ত অবস্থায় মৃত্যুকে দেখে। হ্যাঁ, যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, এই মরাটাকে দেখে, বারে বারে মরাটাকে দেখে। মরাটাকে যখন দেখে তখন মরাকে দেখার পরে দেখে আরেকটা চিত্ত উৎপন্ন, আরেকটা আলম্বন উৎপন্ন হয়, মানে আরেকটা চিত্ত উৎপন্ন হয়। এই কারণে বলে একাং চিত্তাং নিরুজ্জন্তি আඤ্যাং চিত্তাং উৎপজ্জতি। একটি চিত্ত নিরোধ হলে অপর চিত্ত উৎপন্ন হয়, অপর একটি চিত্ত উৎপন্ন হয়। যতক্ষণ পর্যন্ত একটি চিত্ত মরবে না ততক্ষণ পর্যন্ত আরেকটি চিত্ত উৎপন্ন হয় না। এটাকেই জন্ম মৃত্যু রূপে দেখে। বুঝেছেন? তাকে আর মরতে হয় না, বিদর্শন ভাবনাকারীকে মরতে হয় না, না মরেও মরা তাকে দেখে। জন্ম করতে হয় না, জন্ম না করেও জন্ম তাকে দেখে। এইভাবে উদয় বিলয়, জন্মতা উদয়, মরাতা বিলয়। এই কারণে বলা হয় উপাজ্যত্বা নিরজ্জন্তি তে সাঙ্গোপাসমো সুখো। বান্তারা বলে না, অনিচ্ছাবত সংখারা উপাদাবয়দম্বিনো উপাঞ্জিত্বা নিরজ্জন্তি তে সাঙ্গোপাসমো সুখো। তাহলে অনিচ্ছাবত সংখারা, সমস্ত সংস্কার অভ্যাস অনিত্য, পরিবর্তনশীল। সমস্ত অভ্যাস পরিবর্তনশীল, সবকিছু পরিবর্তন। এটা
একটার মধ্যে থাকে না, নানা ধরনের চায়। কেমন ভিন্নতা চায়। এই কারণে চাইনারা বুদ্ধি, চাইনা বুদ্ধি সুন্দর সুন্দর করে মোবাইল অল্প দামে দিয়ে দেয় না, সুন্দর সুন্দর মোবাইল অল্প দামে দিয়ে দেয়। 2 বছর পরে খারাপ হলে এটা ফেলে আর একটা নিতে পারে অল্প দামে। বেশি দাম দিলে তো ফেলতে ইচ্ছা করে না। ঠিক এইভাবে অনিত্য এসে সংস্কার পরিবর্তন তাকে দেখে, চিত্তের পরিবর্তন তাকে দেখে। এই চিত্তের পরিবর্তন কি বলছে? অনিচ্ছাবত সংখারা উপাদায় দাম্মিনো। জন্ম হলে মৃত্যু হয়, জন্ম হলে মৃত্যু হয়। এই পরিবর্তন যেটা হচ্ছে সেটা জন্ম হলে মৃত্যু হয়। উপঞ্জিত্বা নিরোধযন্তে, যা উৎপত্তি হয় তাকে যদি একেবারে নিরোধ করতে পারে, একেবারে মেরে ফেলতে পারে, আর দ্বিতীয়বার যাতে মরতে না হয়, একেবারে মারে ফেলতে পারে। তেসাং বুপসমো সুখ, তেসাং উপশম সুখ, তাহা উপশম সুখ। উপশম মানে কি? উপশম মানে কি? হ্যাঁ, ব্যথার উপশম হয়েছে, কষ্টের উপশম হয়েছে। উপশম মানে কি? হ্যাঁ, মুক্তি। মুক্তি উৎপত্তি নয়। ব্যথার কি উৎপত্তি হয়ে থাকে? ব্যথার উপশম হয়েছে, কষ্টের উপশম হয়েছে, মানে শেষ হয়েছে। বুঝছেন? হ্যাঁ, মানে শান্তি লাভ করেছে আর কি। এটাই হচ্ছে শান্তি, এটাই হচ্ছে সুখ। উপশম সুখ মানে একেবারে শেষ সুখ, মানে শ্রেষ্ঠ সুখ, পরম সুখ এটাকে বলা হয়। এইভাবে যখন নিরোধকে দেখে, বারে বারে নিরোধকে দেখতে পারে, যা উৎপত্তি হয় তা নিরোধকে দেখতে পারে। আগে নিরোধকে দেখে, তারপরে উৎপত্তিকে দেখে। এই উৎপত্তি যখন নিরোধের পরে উৎপত্তিকে দেখে, তখন বুঝতে পারে উৎপত্তি নিরোধ, উৎপত্তি নিরোধ, উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয়। যতক্ষণ পর্যন্ত নিরোধকে দেখে না, ততক্ষণ উদয়কে দেখে না। উদয়কে দেখা যায় না। কেউ যদি বলে আমি উদয় বিলয় ভাবনা করি, তাহলে মনে করতে হবে সে অসম্ভব বিরাট জ্ঞানী, একাগ্রতা চিত্ত উৎপন্ন হয়েছে, সেই নিরোধকে দেখেছে, তখন উদয় বিলয় করতে পারে, এর আগে করতে পারে না। এমনি উদয় বিলয় ধ্যান করে যান, মরার পরে উদয় বিলয় করতে থাকেন, কোনো কাম হইব না। বুঝছেন? কোনো কাম হইব না। তাহলে এইভাবে যখন হয়, তখন এটা ওই যে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ভাবনা, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এইভাবে ধ্যানের মধ্যে যখন এটাকে ধ্যান, যখন সমাধি একাগ্রতা উপেক্ষা হয়, উপেক্ষা হলে কোনটাকে? লোভটাকে উপেক্ষা করি, দেশটাকে উপেক্ষা করি, মোহটাকে উপেক্ষা করি, অলোভকে উপেক্ষা করি, অদেশকে উপেক্ষা করি, অমোহকেও উপেক্ষা করি। লোভ অলোভ উপেক্ষা, দেশ অদেশ উপেক্ষা, হ্যাঁ, মোহ অমোহ উপেক্ষা। উভয়টাকে যখন উপেক্ষা করে, তখন একটাও আর সংস্কার বাড়তে পারে না। কুশলা অকুশলা সংখারা নিরোধযন্তি। অকুশলকে যখন উপেক্ষা করে, অকুশল সংস্কার নিরোধ হয়। কুশলকে যখন উপেক্ষা করে, কুশলা সংখারা নিরোধযন্তি। কুশল অকুশল উভয় সংস্কার নিরোধ যখন হয়, হ্যাঁ, কুশলা অকুশলা সংখারা নিরোধযতি নিব্বানা। বুঝছেন? কুশল অকুশল সংস্কার নিরোধ হলে নির্বাণ, কুশল অকুশল উভয়কে ত্যাগ করতে হয় নির্বাণ যেতে হলে। ঠিক তদ্রূপ ভাবে উপেক্ষা যখন হয়, কুশলকে উপেক্ষা করে, অকুশলকে উপেক্ষা করে, উভয়কে যখন উপেক্ষা করে, তখন সেখানে মার্গফল লাভ হয়। বুঝেছেন? মার্গফল লাভ হয়ে কেউ যখন ব্রহ্মলোকে যায়, তাকে আর এখানে আসতে হয় না। কোথায়? আর মর্ত্যলোকে আসতে হয় না, আর দেবলোকেও আসে না। সে ব্রহ্মলোক থেকে পরিনির্বাপিত হয়ে যায়। বুঝছেন? আর আসে না। এখানে যদি শ্রোতাপতি লাভ করে যায়, সকৃতগামী লাভ করে যায়, অনাগামী লাভ করে যায়, অরহত লাভ করলে তো ব্রহ্মলোকেও আর যেতে হয় না। বুঝেছেন? হ্যাঁ,
এমনি ব্রহ্মলোকে গেলে, নইলে আবার ফিরে আসতে হয়, আবার ফিরে আসতে হয় যদি সে মার্গ লাভ না করে। কেমন? এইভাবে মৈত্রী ভাবনাকে উপজীব্য করেও অরহত্ব লাভ করতে পারে যদি সে কি বিদর্শন ভাবনা অভিজ্ঞতা থাকে। বুঝেছেন তো? তাহলে এই সব কিছুর পরে মৈত্রী ভাবনা দেওয়ার এটা একটা কারণ। কেমন? তাহলে আমরা আর কথা বাড়াবো না, এইভাবে এখন মৈত্রী ভাবনাটাকেও চালিয়ে নিয়ে যাবেন। বুঝেছেন তো? আবার বাকি ভাবনাটাকে বাদ দিবেন এটা নয়, একটার পর একটা সবগুলিকে করে চর্চা রাখুন। সবাই জ্ঞানী হোক, প্রজ্ঞাবান হোক, এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তাঁরই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা নিবেদন করছি। তাঁরই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা গুরুবান থেকে। বন্দনা নিবেদন করছি ত্রয়োদশ মহামান্য প্রয়াত ত্রয়োদশ সঙ্গরাজ বান থেকে, প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে, এই বিহারের অধ্যক্ষ পরম পূজনীয় কর্মবীর করুণা বংশবান থেকে, স্নেহবাদন আলোকা বংশ স্থবির সাধক সাধিকাগণ, শ্রদ্ধাবান সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা করছেন, যারা রান্নাবান্না করছেন, আয়োজক কমিটি সহ আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।